গ্রামের এক ছেলে, তিনি শহরে থাকে। দীর্ঘদিন মায়ের সাথে কথা বলে না। একদিন মা নামাজে দাঁড়িয়ে বললেন, হে আল্লাহ, তুমি আমার সন্তানকে সহি বুঝ দান করো। মায়ের দোয়া আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে কবুল করে ফেললেন। সন্তান মাকে ফোন দিলেন, সাথে সাথে বললেন, মা তুমি কি করো? মা বলতেছেন, বাবা আমি তো এখন নামাজ পড়তেছি। যে মা তুমি খাবার খেয়েছ? মা উত্তর দিলেন, আমার পাঁচটি সন্তান, আজকে আমি একা ঈদ করতেছি, আমার পেটে কি বাদ যায়? এই কথা শুনে ছেলে বললেন, মা আমি আসতেছি। ঢাকা থেকে ঈদের দিন তিনি যে খাবারটি বাসায় রান্না করেছিলেন, ওই খাবারগুলোর সাথে নিয়ে মাকে বললেন, মা আমার পরিবারের ভিতরে রান্না হয়েছিল, কিন্তু আপনার প্রতি আমার এক ভালোবাসার কারণে, আপনার কষ্ট আমি অনুভব করার কারণে, মা আমি ঈদের দিন আমি এখনো খাবার খাইনি। তখন আসরের নামাজের সময় হয়ে গেছে। মা বলল, বাবা তুমি খেয়ে নাও, তুমি কেন এত কষ্ট করলে? ছেলেটি বলল, মা আমি আজকে বুঝতে পেরেছি আমি কি অন্যায় করেছি। আপনি আমাকে অভিশাপ দিবেন না, আমি যেন মরণ পর্যন্ত আপনার সেবা করতে পারি। এ হচ্ছে মায়ের দোয়া। আপনারা অনেকেই মাকে ভুলে যান, আপনারা বুঝতে পারেন না আপনার মা আপনাকে পেটে নিয়ে কত কষ্ট করেছেন। আপনার মা আপনাকে পেটে নিয়ে কত কষ্ট করেছেন। ছোটোকালে আপনি আপনার মায়ের কুলে প্রস্রাব করে দিয়েছেন, পায়খানা করে দিয়েছেন। ওই প্রস্রাব পায়খানা নিয়ে মা কিন্তু খাবার খেতেন। হয়তো আপনি ভুলে গেছেন, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন দেখেছেন। আপনাদের যাদের মা আছে, এখন খেদমত করে তাকে সন্তুষ্ট করুন, দেখবেন আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে যাবে।